পাইকাটা চা বাগান কিংবা হাকিমপাড়া চা বাগান অঞ্চল, ভূমিপুত্র সমরেশ মজুমদারের সাহিত্যের রন্ধ্রে রন্ধ্রে বারে বারে উঠে এসেছে উত্তরের হাল হাকিকত। বইয়ের পাতায় অথবা উইকেন্ডের উত্তরবঙ্গ থেকে একেবারে আলাদা ছবি উঠে এলো এবার। যে উন্নয়নের কথা ছাতি ফুলিয়ে বলে থাকেন রাজনৈতিক কলাকুশলীরা, সেই ছবিরই দেখা মিলল না জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের কোনায় কোনায়। ভোটের হাওয়া ইতিমধ্যে প্রবেশ করেছে এ রাজ্যেও। রাত পোহালেই নির্বাচন। যে তিনটি গ্রামের কথা আমরা বলছি, সেই তিনটি গ্রামে আজও শুধু নেই আর নেই। নেই স্বাস্থ্য, নেই শিক্ষা, নেই কোনো পরিষেবা। সব মিলিয়ে যেন নেই রাজ্যে বাস করছেন ধূপগুড়ি ব্লকের কুকলুং মেলাবস্তি গোসাইহাট গ্রামের মানুষ। এই খুট্টিমারি রেঞ্জের একটি ছোট্ট গ্রাম, যেখানে হাতে গোনা কিছু মানুষ তারা বসবাস করেন। আগামী দিনে তারা কি প্রত্যাশা রাখছে সরকারের কাছে, সবটাই তাদের কাছ থেকে জেনে। সরকারের করা উচিত, আমরা চাই যে আমাদের এখানে স্বাস্থ্যর মধ্যে একটু যেটুকু আছে একটু ভালো থাকুক। আমাদের গ্রাম বাংলা, আমাদের ফরেস্ট এলাকার যেটা কি আছে ওটা আমাদের ডাক্তার বা এরকম সুবিধাগুলো থাকলে আমাদের সুবিধা হয়। উত্তরের জঙ্গলে একেবারে হারিয়ে যাওয়া নৃত্যশিল্পকে বিশ্বের দুয়ারে পৌঁছে দিয়ে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন শ্রী গণাথ রাভা। একেবারে ছিমছাম জীবন কাটানো এই গণাথ বাবুর এলাকাতেও পৌঁছয়নি উন্নয়ন। শিক্ষা থেকে স্বাস্থ্য, বাম আমলের পর আর কোনো কাজই হয়নি সেখানে, জানাচ্ছেন তিনি নিজেই। গোটা এই যে তৃণমূল সরকার গোটাটাই বন্ধ, বাম আমলে তৈরি। তৃণমূল সরকার আসার পর তো গোটাটাই বন্ধ, আসে নাই। 2-3 বার আসছিল বাম আমলে, তারপর আর পিছিয়ে আছে, এখনো কোনো ইয়ে নাই। আসলে এটা তো সরকারে কোনো তুই বলবো না, বা কেন্দ্র সরকারে বলেন বা রাজ্য সরকারে বলেন, কিন্তু আসলে পড়াশোনার তো পিছিয়ে যাচ্ছি আমরা। পড়াশোনা নাই, ছেলেরা কিছু কিছু ক্লাস 9-10 পড়াশোনা করতেছে, তারপরে ওদের কিছু ব্যাক পায় বা চলে যাচ্ছে কেরালা। 10ম শ্রেণীরও গুনতি পেরোতে পারে না এলাকার ছেলেমেয়েরা। স্কুল পেরোলেই ঠাঁই হয় ভিন রাজ্যে। কর্মসংস্থানটা খুব কম, যার কারণে এখানকার বেকার ছেলেগুলো মাইগ্রেন্ট যেটা বলা হয়, মানে ভিন রাজ্যে গিয়ে এখানে কাজ করে। যদিও রাজ্যের কাজ নিয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল। এটা বলা যাবে না, কিছু জায়গায় রিমোট জায়গা আছে, সেগুলো নিশ্চিতভাবে সেগুলো টেকনিক্যালি এটা সমস্যা, যে আমাদের স্ট্রিট লাইটের সমস্যা থাকবে, কিন্তু সাফিসিয়েন্ট না হলেও আমরা এটা মোটামুটি জায়গা পর্যন্ত আমরা রিচ করেছি। উত্তরে ইতিমধ্যেই লেগে গিয়েছে ভোটের হাওয়া। উন্নয়নের খতিয়ান তুলে ধরে গলার শিরা ফাটানোরও দিন শেষ। এবার সময় এসেছে হিসেব ছালিয়ে নেওয়ার। এই ধূপগুড়ি ব্লকের মানুষ তারা চাইছেন যে স্বাস্থ্যকেন্দ্র হোক, এখানে স্কুল হোক, রাস্তা হোক। এই প্রত্যাশা নিয়েই হয়তো আগামীকাল তারা সবথেকে বড় গণ উৎসব, ভোট উৎসবে তারা সামিল হবেন। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, জলপাইগুড়ি।